ঈদে মেহেদি ব্যবহারে যে সকল বিষয়ে খেয়াল রাখতে হবে। ঈদকে ঘিরে প্রস্তুতির যেন শেষ নেই। ঈদের আমেজ যেন অপূর্ণ থেকে যায় যদি হাতে মেহেদির রং না লাগে। ঈদের দু একদিন আগে থেকেই নারীদের মেহেদি উৎসব শুরু হয়ে যায়। চাঁদ রাতে মেহেদি না পড়লে যেন উৎসবের আমেজই আসে না। আর এই মেহেদি পরা নিয়ে ছোট ভাই বোনদের ছুটাছুটি। কার মেহেদির রং কত বেশি গাঢ় হলো তা নিয়ে চলে প্রতিযোগিতা। মেহেদির কড়া গন্ধ সেই মধুর শৈশবের কথা মনে করিয়ে দেয়। তবে এই সুন্দর আমেজের মধ্যে কিছু ছোট ছোট ভুল আপনার এই সুন্দর সময়টাকে নষ্ট করতে পারে। তাই মেহেদি ব্যবহারে কিছু সতর্কতা সম্পর্কে আলোচনা করেছেন বিউটি এক্সপার্ট পন্নী খান। অনেকেই হয়তো এরই মধ্যে বাজার থেকে বিভিন্ন মেহেদি কেনার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন। তবে হাতের কাছে যে কোনো মেহেদি পেলেই কম মূল্যে কিনবেন না, এতে মারাত্মক বিপদ হতে পারে। বাজারে নানা ধরনের মেহেদি আছে, এর মধ্যে কেমিক্যাল যুক্ত নকল মেহেদি বিক্রি করে অনেক অসাধু ব্যবসায়ীরা টাকা উপার্জন করছে। বেশিরভাগ মানুষ কোনটি ভালো আর কোনটি কেমিক্যাল যুক্ত তা যাচাই করতে জানেন না। ফলে অনেক সময় দেখা যায় এসব মেহেদি ব্যবহারে ত্বক পুড়ে যায় এবং অ্যালার্জি, র্যাশ ও ফোসকা পড়ার মতো ঘটনা ঘটে। তাই ভালো মতো যাচাই করে মেহেদি কিনতে হবে। মেহেদি দেওয়ার পর অনেকেই সাবান দিয়ে হাত ধুয়ে ফেলেন, যা কখনোই করা যাবে না। সাবানের ক্ষারীয় উপাদান মেহেদির রঙকে ফিকে করে দেয়। তাই মেহেদি দেওয়ার পর সাবান দিয়ে না ধুয়ে বরং হাতে সরিষার তেল দেন, এতে রং আরও গাঢ় হবে। মেহেদি দেওয়ার আগে কখনোই ওয়্যাক্সিং করাবেন না, কেননা ওয়্যাক্সিং করার ফলে আপনার ত্বক মসৃণ হয়ে যায়, ফলে মেহেদি ভালোভাবে বসে না এবং রঙও গাঢ় হয় না। হাতে মেহেদি দেওয়ার কিছুক্ষণ পরই হাত ধুয়ে ফেলবেন না। হাতে মেহেদি কমপক্ষে 6 ঘন্টা রাখার চেষ্টা করুন। সম্ভব হলে রাতে মেহেদি দিয়ে পরের দিন সকালে তা তুলে ফেলুন। সম্ভব হলে গোসলের কাজটা মেহেদি দেওয়ার পূর্বেই শেষ করে ফেলুন। মনে রাখবেন, মেহেদি যত বেশি সময় হাতে রাখবেন মেহেদির রঙও তত বেশি গাঢ় হবে। চিনি লেবুর মিশ্রিত পানি মেহেদির রং আরও গাঢ় করে, তবে খুব বেশি ব্যবহারে মেহেদির রং খয়েরি হয়ে যায়, যা দেখতে একদমই ভালো দেখায় না। মেহেদি শুকানোর জন্য কখনোই হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না, এতে আপনার ডিজাইন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রাকৃতিকভাবে মেহেদি শুকাতে দিন। প্রয়োজনে মেহেদি শুকানোর জন্য ফ্যান ব্যবহার করতে পারেন। মেহেদি দেওয়ার পূর্বে খুব বেশি পানি বা পানি জাতীয় দ্রব্য খাবেন না। হালকা বা আবছা আলোর মধ্যে কখনো মেহেদি দেবেন না, কেননা ভালো মেহেদির ডিজাইনের জন্য পর্যাপ্ত আলোর প্রয়োজন। যাদের লেবুতে অ্যালার্জি আছে তারা সরিষার তেল ব্যবহার করতে পারেন মেহেদির রং গাঢ় করার জন্য। তেল ব্যবহারে হাতের শুষ্কতা অনেকটাই কমে যায়, তবে তেল ব্যবহারের পূর্বে এর মান সম্পর্কে নিশ্চিত হয়ে নেবেন।